ওয়া তাআলা বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হে বিশ্ববাসী, স্বামী স্ত্রী সম্পর্কটা কেমন? বিবি হলো স্বামীর লিবাস আর স্বামী হলো বিবির লিবাস। লিবাস মানে কাপড়। এই যে আমি পরে আছি জুব্বা, এর ভিতরে আছে লুঙ্গি আর আছে গেঞ্জি, মাথায় আছে টুপি, এগুলো আমার বিবি, এগুলো আমার বিবি। আর আমার বিবির গায়ে যেগুলো আছে, আমার বিবির গায়ে সেরওয়ার আছে, আমার বিবির গায়ে চুড়িদার আছে, ওড়না আছে, ওগুলো হলাম আমি। আল্লাহ ক্রস করে দিয়েছে। পুরুষের পোশাক, স্বামীর পোশাক হলো তার বিবি, আর বিবির পোশাক হলো তার স্বামী। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। চারটা তাফসীর করব, 1 2 দিয়ে গুনবো, ধ্যান দিয়ে শুনবেন, উঠে চলে এটা। নাম্বার 1, সারা পৃথিবীর মানুষ লিবাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসে। লিবাস নোংরা বলে সে নিজেই সাফ করে। আমি টেবিলে খেতে বসেছি, এমনি করে খেতে গেলাম, একটা ভাত পড়ে গেল, জামাটা আমার হলুদ হয়ে গেল, আগে এটাকে হিটাইছি, তারপর আবার খাবো, এটাকে আগে তুলে নিছি, এটাকে আমি রাখবো না, কারণ আমার লিবাস নোংরা হবে, এটা আমি চাইবো না। তা আমার রব বলছে, যা তোর বিবি তোর লিবাস, তুইও বিবির লিবাস। আমি যখন গোসলখানায় ঢুকেছি, বাথরুমে গোসল করতে, মাথায় পানি দিয়েছি, সাবান মাখতে শুরু করলাম, বিবি আমার পেছন থেকে এসে বলতে সাবানটা দাও। আমি একটা পিঠটাকে সুন্দর করে দলে দিই, একটা পিঠের ময়লা তুলে দিই, আমার দ্বারা সম্ভব হচ্ছে না। আমার বিবি আমার পিঠটাকে, আমার সাইড গুলোকে হাত দিয়ে সাফ করে দিল। সে চাইলো আমার লেবাসটা আমি গোছিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম, তাহলে ওই পর্যন্ত কি শেষ না? আমার বিবি যখন গোসলখানায় ঢুকবে, আমিও গিয়ে বলবো সাবানটা দাও, তোমার পিঠটা, ঘাটটা, তোমার পেছনটা আমি সুন্দর করে সাফ করে দিই। তুমি ওকে সাফ করবে, ও তোমাকে সাফ করবে, ও তুমি ওর দিকে নজর রাখবে, ও তোমার দিকে নজর রাখবে। তাই আমি আল্লাহ বলেছি হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ই তোমার সৌন্দর্য, ও তোমার সৌন্দর্য বাড়াতে থাকবে। মানুষ যেমন লিবাসের দিকে খেয়াল করে, তাকে পরিষ্কার করে, আয়রন করে আলনাতে তুলে দেয়, তেমনি তুমি বিবির দিকে খেয়াল রাখবে, বিবি তুমি স্বামীর দিকে খেয়াল রাখবে। এর জন্য আমি কোরআনে বলেছি হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নাম্বার 2, লিবাস কি করে? লিবাস কি করে? লিবাস কি করে? পোশাক কি করে? পোশাক কি করে? পোশাক কি করে? পোশাক ইজ্জতকে ঢেকে রাখে। মনে করলেন এখানে একটাও মহিলা নাই, কোনো প্রজেক্ট নাই, একটা ঘরের ভিতরে আপনার 200 জন পুরুষ আছেন, আমি আছি। আমি যদি সমস্ত শরীরের কাপড়গুলো খুলে দিই, যদিও পুরুষের ভিতরে আমি থাকতে পারবো না, আমাকে লজ্জা লাগবে, তাহলে আমাকে পুরুষের সামনেও হলেও সমাজের ভিতরে বসিয়ে রেখেছে কে? এত মানুষের ভিতরে নরনারীর ভেতরে আমাকে বসিয়ে রেখেছে কে? আমার ইজ্জতকে ঢেকে রেখেছে এটা আমার বিবি। আর আমার বিবিকে যদি মহিলাদের ভিতরে দেওয়া হয়, 500 মহিলার ভিতরে দরজা লাগিয়ে দিলেও সে শরীরে কাপড় খুলে দিয়ে থাকতে পারবে না, তাকে লজ্জা লাগবে। তাহলে তাকে আমি সেই সমাজে রেখেছি কে? না, আমি পুরুষ তাকে সেই সমাজে ঢেকে রেখেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি একে অপরকে লেবাস কেন বললাম? হে নারী, তুমি শুনে নাও, তোমার স্বামীর ছোট 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 বদগুণ তুমি দেখতে পাবে, কোন কারণে গায়ে বাইরে সমাজে বেইজ্জতি হয়ে যাবে। এই কথাটাকে তুমি তোমার মা বাপের এখানে তুলে দিও না, সামাজিক ভাবে অপমান করিও না। স্বামীকে সব সময় ঢেকে রাখবে, স্বামীর ইজ্জতের কথা মানুষের সামনে তুলে ধরবে না। তোমার ছোট, তোমার স্বামী যদি তোমাকে ছোট বড় উঁচু নিচু কিছু বলে দেয়,
বলবে তুমি না তার পোশাক, সেটাকে তুমি ঢেকে নিও। তোমার মা আব্বাকে ফোন করে বলে দিও না তোমাদের জামাই আমাকে বলছে কুত্তার বাচ্চা, শুকরের বাচ্চা, মুখ দিয়ে আগে বেরিয়ে গেছে পুরুষ, এটা বলে দিও না, ফাটল ধরে যাবে। তুমি তো ওর পোশাক, ওকে তুমি ঢেকে লাও। যদি কোনো মেয়ের গায়ে হাত দিয়ে দিয়েছে, এই নিয়ে চর থাপড় হয়ে গেছে, সেটাকেও তুমি ঢেকে লাও। যদিও তোমার ছোট বোন বলে দুলা ভাইয়ের ব্যাপারে কি শুনলাম, বলে ওটা বাজে কথা, ফালতু কথা, আমি তো এখানে রয়েছি, এই বলে তাদেরকে সেটাকে মিটিয়ে দাও, কারণ তুমি তাকে ঢেকে রাখবে। 3 নম্বর হলো তোমার স্বামী তোমার কাছে রাত্রিবেলায় কি অবস্থায় আসতে চায়, তার কেমন মন মানসিকতা, এটা যেন তুমি খবরদার তোমার সহেলিদেরকে বলে দিও না, তাহলে তোমার স্বামী তো ন্যাংটা হয়ে গেল। অনেক অনেক কম বুদ্ধির মেয়ে আছে, বিয়ের পরে সহেলিদেরকে স্বামীর চরিত্র খুলে বলে দেয়, তাহলে সে তো আর কাপড় হতে পারলো না, কাপড় ফেটে গেল, ছিঁড়ে গেল, স্বামী অপমান হয়ে গেল। খবরদার তুমি এটা বলবে না, তোমাকে পোশাক বলা হয়েছে, তুমি তাকে ঘেরে ঘুরে রাখবে। তেমনি পুরুষকে বলা হচ্ছে, যদিও তোমার বিবি সে রাত্রিবেলায় ঘুমাতে গিয়ে দুটি উঁচু নিচু কথা বলে দিয়েছে, তোমার মা বড় ডাংখিনী সাংখিনী সাঁচিরিনী বড় কষ্ট দেয়, তোমার বোনগুলো হলো অতি খবিস, তোমার ছোট ভাই এটা শয়তান, এটা যদি বলে দিয়েছে, তুমি ওই পর্যন্ত ওকে ঢেকে কোলে তুলে নাও। তোমার বিবির ছোট ছোট কথাগুলো সামাজিক ভাবে কাউকে বলে দিও না, তার তো প্রেম প্রীতি ভালোবাসা যৌন উত্তাল আছে, সে তোমাকে কেমন করে জড়িয়ে ধরবে, তোমার কাছে কেমন করে আসবে, এটা তুমি বন্ধু বান্ধবের ভিতরে বলে দিও না। তাকে তুমি নাঙ্গা করবে না, সে তোমাকে নাঙ্গা করবে না। এর জন্য আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, পুরুষ হলো নারীদের পোশাক, নারী হলো পুরুষের পোশাক, ঢেকে ঢেকে রাখবি। কয়টা হলো? কয়টা ব্যাখ্যা হলো? 4টা করবো বলেছি, 2টো হলো। একটা হলো মানুষ পোশাকের যত্ন নেয়, আর একটা হলো পোশাক মানুষকে ঢেকে রাখে, 2টা হলো। নাম্বার 3, পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায়। আর একবার বলছি, পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায়। বাড়ায় কি বাড়ায় না? কথা বলে না? আমি যদি শুধু একটা জাঙ্গিয়া পরে বায়ান করতাম, হতো কি হতো না? বায়ান হতো, কিন্তু দেখে মনে হতো একদম ন্যাংটা সাধু বেলদার, খারাপ লাগতো। তারপরে লুঙ্গি পরলাম, একটু সৌন্দর্য বাড়লো, গেঞ্জি পরলাম আর একটু বাড়লো, জুব্বাটা পরেছি আরো বেড়েছে, মাথায় টুপি নিলাম, সৌন্দর্য আরো উপরের দিকে উঠতে লাগলো। খানিক পরে এবার এক চশমাটা লাগাবো, আরো ভালো লাগবে, মাথায় রুমাল নিলে আরো ভালো লাগবে। তেমনি আমার বেবি শুধু পায়জামা পরেছে, এরপরে ওড়না মানে কামিজ পরলো, সালোয়ার কামিজ হয়ে গেল, চুড়িদার হয়ে গেল, উড়নি নিবে আরো ভালো লাগবে, ভালো বোরখা পরবে আরো ভালো লাগবে, মাথার বোরখাটা নেবে আরো দেখতে সুন্দর লাগবে। যত পোশাক বাড়বে তত সৌন্দর্য লাগবে। তাহলে আমার সৌন্দর্য আমার বিবি, তার সৌন্দর্য আমি। কেন? আমার মামা ফোন করছে, হ্যালো কোথায় আছিস রে? বলে জালসায়। বলে সামনে জানুয়ারি মাসের 2 তারিখে চলে আসবি বউকে নিয়ে আমার বাড়ি। কেন? তোর ছোট ভাইয়ের বিয়ে, মামাতো ভাই। বাস, খুব খুশিতে আমি লাফাইছি, মামাতো ভাইয়ের বিয়ে, যাও। এবার বিয়ের আগের দিন বিবিকে বলছি কাপড় চোপড় গোটাও, আমার সঙ্গে তুমি যাবে। এবার বলেন 4 চাকা হোক 2 চাকা হোক, বিয়ের সমাজে 500 লোক ঘোরাফেরা করছে, তারই ভিতরে আমার মতো জোড়া জোড়া 62টা এসেছে। ওর ভিতরে আমি যখন আমার বিবিকে নিয়ে যাব, মনে মনে বলবো খালি তোদেরই মাল আছে নাকি, খালি আমারটা দেখ পেছনে এলো, আমার ইজ্জত বাড়লো, আমার সম্মান বাড়লো, আমার সেই বিয়ে ঘরে সৌন্দর্য বাড়লো, সে সেখানকার বৌমা হলো, আমি তাদের ছেলে পেলাম। তেমনি পক্ষান্তরে আমার শ্বশুর বাড়ি থেকে যদি কেউ ডাকে, মেয়েকে ফোন করছে আসবি আর জামাইকে সাথে করে নিয়ে আসবি, আমি ওর সঙ্গে যাব। ও তখন ওর বোনের মাঝে 62 জোড়া এসেছে, উইও নেমে বলবে খালি তোদের একা আছে নাকি দেখ,
আমার স্বামী হলো আন্তর্জাতিক বক্তা, দুইজনে গায়ে গা লাগিয়ে এত দূর গাড়িতে এলাম, খালি একবার দেখ আমিও তোদের কাছে আমার সৌন্দর্য বাড়বে। তাই আমার আল্লাহ বলছেন তুই ওর সৌন্দর্য, ওর সৌন্দর্য তুই। কিন্তু কিছু বোকা লোক আছে, স্বামী বিবিটা যখন বললো চলো একবার ঘুরে আসি খালাদা কথা, যা না গে তুই যা, আমার কাজে যাবি যাবি না। বেটাকে বলছি খবি রে তোর মাকে দেখাতে তোর খালাদা ঘরে, এটা ভুল, তুমিই যাও। কোরআন বলছে তুমিই যাও, ছেলেকে দিয়ে সেই আনন্দ পাবে না। পক্ষান্তরে কোন মেয়েকে আমার বিবিকে বলছি চলো মামাদের ঘর থেকে ঘুরে আসি, তুমি যাবো ভালো না, মাথা ব্যথা করছে, এক বোকা মেয়ে। স্বামী ডাকছে বেরিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সফরে যেতেন তো একটা বিবি নিতেন সাথে, এরা বুঝে না। তাহলে তিনটে হলো। 4 নম্বর, পৃথিবীর মানুষ সব কিছু ভুলে যায় কিন্তু পোশাক ভুলে না। হাজি ভাই কথা বলেন, কোন লোক মার্কেটে কি বলছে চশমাটা আনা হয়নি, ভুলে গেছি কিনা, চাচা তোমাদের চার্জারটা দাও তো, চার্জারটা আনতে ভুলে গেছি মোবাইলের, হয় কি হয় না? মানুষ চার্জার ভুলে যায়, চশমা ভুলে, কলম ভুলে, কিন্তু বাড়ি থেকে বের হওয়ার পর হাটে ঘুরছে লুঙ্গি পরে না, এ ভুলে গেছে। এরকম লোক আছে কি? নাঙ্গা ঘুরে বেড়াচ্ছে, যা সারা কাপড় পরি নেই, এটা কোনোদিন হয় না। যেমন জীবনেও সে পোশাক ভুলে না, তেমনি তুমি তোমার বিবিকে ভুলো না। হৃদয়ের সাথে মনে প্রেমে বেঁধে রাখো, তোমার বিবি তোমাকে বেঁধে রাখবে, সামাজিক ভাবে তুমিও তাকে বেঁধে রাখবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেয়ের বিয়ের পূর্বে বাবা ফকির হয়ে যায় কেন? সে ভিক্ষা করে করে বিয়ে দেয়, তাতেই ফকির হয়ে যায়। এই উত্তরটা ভালো করে দেবেন। তার মানে এটা বুখারী শরীফের 13 নম্বর হাদিস, পরে বলবো ইনশাআল্লাহ। কই গো দাঁড়াও, বিষয়বস্তু একটা একটা জিনিসকে খেয়াল করি। জি আপনারা আমার কথা বুঝতে পারছেন? কথা বলে না, এক দুই করে উঠছে। তাহলে স্বামী স্ত্রী কত মধুর মহব্বতের সম্পর্ক। বিবিকে দেখবেন বেশিরভাগ মেয়ে নির্যাতিত হয় ওর ননদার শাশুড়ির কারণে, হয় কি হয় না? মেয়েরাই মেয়েকে জ্বলায়, মেয়েরাই মেয়েকে জ্বলায়। ও মনে করে ভাগ্য ভালো আমি, আমার ভাই ছিল বলি তোর জায়গা হলো, তো তুইও তো কারো ভাইয়ের কাছে রয়েছিস। এটা হিসাব ওরা কোনোদিন করে দেখবে না। চলেন বিসমিল্লাহির রহমানির রহিম। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহিন ওয়া ইমরাতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। ওয়া দারাবাল্লাহু মাসালাল للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ومريم ابنة عمران التي أحسنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين। ওই চাদর আলোরা, আপনারা চাদর নিয়ে ওই পেছন দিকে যে লোকগুলো আছে আস্তে আস্তে এদিকে আসেন, আগেও বলা হয় ধরেন। জি ভাইয়া চাদর যাচ্ছে, যে যে অবস্থায় আছেন চাদরের টাকা না দিয়া করবেন না। আমি বক্তব্য রেখে যাচ্ছি, আমিও 2-5 মিনিট কালেকশন করব, কিন্তু এই যে চাদরওয়ালাদেরকে আমি পাঠালাম আল্লাহর হস্তে, যার কাছে যা আছে। আজকে এই মাদ্রাসাটা ছিল বলি 3টে কোরআনের আয়াতের ব্যাখ্যা আপনারা শুনলেন, যদি না থাকতো তো কে দিত? আর আমিও কাঁঠাল গাছ থেকে হইনি, আর আমাকে আল্লাহ মাথায় ওহি করে ভরে দেয়নি। আমিও এরকম মাদ্রাসায় পড়েছি বলি 2টি কথা বলতে পারছি। চাদর বলেছি তো 3 জন উঠলো। এই 3টেকে আগে ধরেন তো, ও চাদরওয়ালারা এই 3টেকে আগে ধরেন। এই যে 3টে উঠেছে এরা যেন বাদ না যায়। জি এরা ভাবছে কালেকশন হবে তো কেটে পড়ি। খুব চালাকরা খুব বিপদে পড়বে বাপজি, খুব চালাকরা খুব বিপদে পড়বে। আসছে সেই দিন, কোরআনের আয়াত আছে সে বিষয়ে আজকে ধরিনি। আমি যে কথা আপনাদের সামনে এখন বলছি, আল্লাহ একটা কম্প্রোমাইজেশন আয়াত দিয়েছেন।
একটু ধ্যান দেবেন, আমার কথাগুলো খুব ডিপলি চলে যাবে কখনো কখনো। ওয়ালাইকুম আসসালাম। এখানে দাও। এই তোর প্যান্ট কেন ছেঁড়া রে? মেরেছে নাকি তোকে? লাত রাত খেয়ে এসছিস কোথাও? ওইটা স্টাইল ছেঁড়াটাই ঠিক মনে হচ্ছে কারো বেটিকে ধরতে গেছিল, লাত খেয়ে এসছে। আর টাকা নাই, একদম নাই, মোটেই নাই, পকেটে রাখবো। যা ভাগ। আরেকটা কত সুন্দর দেখেন, আমিও একটা কিনবো। জি জি জি, আপনারা বিরক্ত হবেন না। আমি আরেকটা আয়াতের দিকে এবার আগাতে শুরু করেছি। এই আয়াতটাকে আমি কম্পারমেশন আয়াত বলি, আমি বলি মানে খুব ভালো লাগে। একবার পুরুষকে আল্লাহ কথা বলছে, একবার মেয়েকে বলছে, আবার পুরুষকে বলছে, আবার মেয়েকে বলছে। একটু ধ্যানের সঙ্গে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই। একটা হলো বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাযিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। দুইটা হলো। 3 নম্বর ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। 4 নম্বর হলো আল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। আহা, একটা উদাহরণ দিয়েছি আগে, উদাহরণটা মন দিয়ে শোনেন। 2 ভাই ঝগড়া করেছে, ছোট ছোট, ছোট বড় 2টা ভাই, 1-2 বছরে 2 বছরের ছোট বড়। একটা বয়স হলো 14, একটা হলো 16। তা আব্বা এসে বকছে, 16টাকে বলছে তুই কেন এমন করলি, তোর যে ছোট ভাই। আবার একে বলছে তুই যে বড় ভাই হলো তো তুই কেন বড় ভাই সম্মান রাখবি না। আবার ওকে বলছে ছোট ভাই যদি আবদার করে তোকে বললে তো তোকে মারতে হবে। একে বলছে মেরেছে তো বেশি করেছে, তোর বড় ভাই মারবে না তো অন্য কেউ মারবে। ঠিক 2 জনাকে আব্বা কম্প্রোমাইজেশন করছেন। ঠিক আল্লাহ নারীকে পুরুষকে এইভাবে কথা বলছেন। দেখেন আরেকটা তর্জমা করবো তো ওই রকমই লাগবে। 4টা কথা আসবে। প্রথম মেয়েদেরকে বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। হে পৃথিবীর পুরুষ মহিলারা, তোমরা শুনে নাও, আমি পৃথিবীর পুরুষদেরকে তোমাদের নেতা বানিয়েছি। এদের অধীনস্থে নিজের জীবনকে কাটাবে। খবরদার স্বাধীনতার জিন্দেগি দেখতে যাবে না, উদাসীন হয়ে যাবে না। আমি রব তোমাদের স্বামীদেরকে, তোমাদের পুরুষদেরকে তোমাদের নেতা বানিয়েছি। এরপরে পুরুষ আর নারীকে মিলে বলছে বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাযিন। তোমাকে যে বললাম ওদের নেতা, তুমি ফুলে মোটা হয়ে যাও না। তুমি কি ভাবছো নেতা হওয়ার কারণটা কি? তুমি ছেলের মা বানিয়েছো, এর জন্য তুমি পুরুষ। জি না, আমি আল্লাহ বলছি তুমি কেন পুরুষ। বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। তুমি ইনকাম করে তোমার বিবির পেছনে খরচা করবে। তুমি গ্রীষ্মে পুড়ে যাবে, শীতে কেঁপে যাবে, বর্ষায় ভিজে যাবে। তুমি কষ্ট করে ইনকাম করে নিয়ে এসে বিবিকে খাওয়াবে, তার চিকিৎসা দেবে, পোশাক দেবে, তাকে প্রেম প্রীতি দিয়ে তোমার ঘরে প্রেমের বড়িতে বেঁধে রাখবে। এর জন্য তুমি পুরুষ। এবার মেয়েটাকে বলছে ওকে তো আমি বকলাম, তুই ভালো যদি হতে চাস 3খানা গুণে গুণান্বিত হয়ে যা। ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তুমি সালেহা হয়ে যাও, হয়ে যাও, স্বামীর মিজাজকে ঠিক রাখো এবং তুমি করো কি স্বামীর মালের হিফাজত করো। এরপর আবার পুরুষকে বলছে ওকে তো আমি বললাম তুই শুনলে, আল্লাতী তাখাফুনা নুসুজাহুম